ওই দেবদাসের সাথে এই দেবদাসের আসলে অনেকাংশেই মিল নেই। একজন আরেকজনকে শুধুমাত্র ভাষাগত কারণে দেখতে পারতো না, মানে পছন্দের পাত্র ছিল না। অথচ যেখানে আপনার নেগেটিভিটি বেশি থাকে ওইখানে কিন্তু পছন্দের মাত্রাটা অনেক বেশি থাকে। প্রত্যেকটা গল্পের পেছনে তো একটা ব্যাক স্টোরি থাকে। তো আমি তখন বলছিলাম যে যেরকম সব্ভাষী কুট্টি, আসলে আমরা কুট্টি ভাষার সাথে পরিচিত, কিন্তু সব্ভাষী ভাষাটা কি এটা আমরা অ্যাকচুয়ালি জানি না। সো ঢাকাইয়া কালচারের মধ্যে এতগুলো শেড, এতগুলো কালার, সেখান থেকে যখন কুট্টি আমার কাছে নতুন না হলেও সব্ভাষী ভাষাটা কিন্তু আমার কাছে নতুন। ইভেন এই ভাষাগত কারণে দেখা গেছে যে তারা কালচারালি এতটাই স্ট্রং, একজন আরেকজনকে শুধুমাত্র ভাষাগত কারণে দেখতে পারতো না, মানে পছন্দের পাত্র ছিল না। অথচ যেখানে আপনার নেগেটিভিটি বেশি থাকে ওইখানে কিন্তু পছন্দের মাত্রাটা অনেক বেশি থাকে। তো ভাষাগত কারণে একটা তো এখানে কোল্ড একটা ওয়ার্ড তো চলেই, প্লাস কালচারালভাবেও রিচুয়ালগতভাবেও একটা কোল্ড একটা ওয়ার্ড চলে। হয়তো বা কেউ কাউকে ফ্ল্যাশ করতে পারে না কিংবা বলতে পারে না। তো ওই জায়গাটা থেকে জার্নিটা আসলে দর্শককে ইন্টারেস্ট জাগাবে সিনেমাটা দেখার। যখন আমরা দেবদাস শব্দটার সাথে আমরা এমনভাবে পরিচিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প অবলম্বনে কিন্তু ওই পারে অনেকগুলো ছবি হয়েছে দেবদাসকে কেন্দ্র করে। তো ওই দেবদাসের সাথে এই দেবদাসের আসলে অনেকাংশেই মিল নেই। অনেকাংশে মিল নেই কেন? কারণ এটা হচ্ছে শরৎচন্দ্রের দেবদাস না, এটা হচ্ছে জাহিদ হোসেন কিংবা আমাদের যিনি প্রডিউসার সাহেব জাহাঙ্গীর শিকদারের দেবদাস, যার কারণে এটার নাম হয়েছে ঢাকায় দেবদাস, ঢাকায় কালচার কৃষ্টিকে উঠানোর জন্য, তুলে ধরার জন্য। তো এটা একটা ডিফারেন্ট একটা জনরা আমি বলবো। রপ্ত করার ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে তখন আমি বলেছি যে পুরো টিম হিসেবে, পুরো টিমের সবাই আসলে চ্যালেঞ্জটা নিতে চাই। আর যেখানে আমাদের ডিরেক্টর, প্রডিউসার লেভেলের কিছু গণ্যমান্য ভাই ব্রাদার আছেন, ইভেন এটার পেছনে আরও অনেক অনেক রিসার্চের জায়গাটা থেকে অনেক এমন এমন সম্মানী ব্যক্তিরা আছেন। তো এইটা রিসার্চ করে তারপর শুধুমাত্র ভাষাটা অ্যাডপ্ট করলে তো হবে না। আমি তো তখনও বলে আসছি যে আমার এখানে জেস্টার, পোস্টার থেকে শুরু করে কালার ব্লেন্ডিং থেকে শুরু করে সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ একটা করতে হবে। সেক্ষেত্রে আমি একাই আসলে কোনো কিছু পারবো না। এটা আমাদের যেই টিম মেম্বার আছে যারা আমাদেরকে গাইডলাইনটা দিবে। ইভেন আপনি দেখেন, আমি যখন উত্তরবঙ্গের কথা বলবো, একজন দক্ষিণবঙ্গের ছেলেও কিন্তু উত্তরবঙ্গের কালচার কৃষ্টি সম্পর্কে আমার থেকে বেশি জানবে না। তো আমাদের কোর টিমটাই এরকম, যারা পুরন ঢাকায় বড় হয়েছে, ইভেন এখনও পুরন ঢাকাতেই তারা অবস্থান করে। তো তাদের থেকে আমি হচ্ছে 97-এর পর থেকে, কারো হয়তো বা জন্ম 97-এর পরে কিংবা এর আগেরও অনেক পুরাতন মানুষ আছেন যারা আজকে হয়তো বা আসতে পারে নাই। তো তাদের থেকে যে গল্প শোনা, আমি তো গল্প শুনে ওটা আমার রপ্ত করতে হবে, কিংবা ডিরেক্টরের জায়গা থেকে ভাষাটার যেই ব্যবহার। তো সেখান থেকেও আমাদের টিমের পেছনে আরও আমার মনে হয় যে পুরো ঢাকাইয়া সম্প্রদায়ের সবাই আছে, যারা এখন মানে পুরান ঢাকার অ্যাকচুয়ালি যারা বাসিন্দা, এরা সবাই আছেন। ইভেন এনাদের সাথে আমাদের কোর টিমের বিশেষ করে ডিরেক্টর, প্রডিউসার থেকে শুরু করে ভাই ব্রাদার থেকে শুরু করে তাদের অনেকেই আসলে এইটার মানে যখনই শুনেছে তারা যে ঢাকায় দেবদাস, ঢাকায় কৃষ্টি কালচার নিয়ে ছবি হচ্ছে, তো তারাই আসলে মোর দেন এক্সাইটেড আমার থেকে। ডিরেক্টরের জায়গা থেকে ডিরেক্টর যখন একটা ঋতু কমেনি করে এসে দুইটা বার্লিন, স্টকহোম আর জার্মানিতে, খুব জার্মানি আর হচ্ছে সঠিক দুইটা, যেহেতু উনি পুরস্কার পেয়ে আসছে ইন্টারন্যাশনালি ফিল্ম ফেস্টিভ্যালগুলো ঘুরে, ইভেন বেস্ট ফিল্ম হয়েছেন। তো ওনার উপরে আমার শতভাগ হচ্ছে ভরসা আছে, কনফিডেন্ট লেভেলটা আমার ওই জায়গা থেকে পাই যে এটা আসলে মানুষজনের জায়গা থেকে কিংবা আমরা একটা ভালো কিছু একটা করতে পারবো, কারণ এই কৃষ্টি কালচারে তিনি বড় হয়েছেন। ক্লিক না করার আসলে এটা তো ওয়ান ম্যান শো না, এটা পুরোটা টিমের আসলে জার্নিটা হয়। তো এখানে ক্লিক করতে আপনার সবগুলো আসলে পজিটিভ, 100টা যদি এখানে ডিপার্টমেন্ট থাকে কিংবা কোনো খাত রাখা যাবে না, হয়তো বা ওইটাই ত্রুটি ছিল। প্রত্যেকটা গল্প বলবো না কিংবা কাজের জায়গায় আমি যখন প্রত্যেক সময় ক্যামেরার সামনে দাঁড়াই কিংবা প্রত্যেকটা গল্পই আমার কাছে নতুন, প্রত্যেকটা ক্যারেক্টারই নতুন। তো এটা আসলে কি বলে, এটা সাবকনসিয়াসলি বলা যাবে না, বলতে পারবো না, কিংবা কনসিয়াসলি বলতে পারবো না যে আসলে মানে কিসের কারণে আসলে ক্লিকটা হচ্ছে না কিংবা কোনটা ভুল ছিল। তো ভুল থেকেই তো আসলে বেসিক্যালি মানুষজন শিক্ষা নেয়। কিন্তু আপনি একটা ছবি আমার বলতে পারবেন না যে অ্যাজ এ কি বলে পারফর্মার হিসেবে আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না। এতটুকু আমি বলতে পারি। বাদ বাকিটা আসলে দেখেন সব কিছু মিলে একজন কি বলে এটাকে কি বলে যে আপনার খেলার সময় অলিম্পিকে যখন হচ্ছে তীরন্দাজরা যখন তীরটা ছোড়ে তখন তাদের বাতাসের গতিবিধি মাথায় রাখতে হয়, বাতাস কোন দিকে যাচ্ছে কিংবা আমার পয়েন্টটা কোথায় হবে, এগুলো সব কিছু মাথায় রেখে কিন্তু ফাইনালি তাকে শ্যুটটা করতে হয়। তো হয়তো এটা 10 on 10 হবে, কিন্তু ওই চত্বরের মধ্যে তো থাকবে, এটা বাইরে যাবে না। সো হয়তো 1, 2, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, হয়তো এটা কখনো না কখনো 10-এ যাবে। হয়তো বাতাসের গতিবিধির সাথে এখানে আমি অনেক কিছু নিতে পারি, সিনেমার জায়গাটা থেকে তুলনা করতে পারি।
তো এইগুলো সমস্ত কিছু যখন একই লুপে চলে আসবে, 100-100 হইতে হবে না কোনো কিছু, সব কিছু যদি 80-80 হয় কিংবা 50-50 হয়, তাহলেও একটা কিন্তু বেঞ্চমার্কে অবস্থান করবে বলে আমি আশা করি। এই যে একটা ঢাকায় দেবদাস কিংবা কিছুদিন আগেও একটা ছবি শুটিং করলাম, আশা করি যে আরও কিছু ছবির আপনাদেরকে আসলে সারপ্রাইজলি ঘোষণা কিংবা বলতে পারবো। তো এটাই হচ্ছে পালক কিংবা এটাই হচ্ছে একটা কিছু যুক্ত হওয়া, আমি এটা বলবো। কারণ আজকে যখন আমি যদি খারাপ করতাম তাহলে আমাকে নিয়ে ভাই কেউ চিন্তা করতো না হয়তোবা। তো ওই জায়গা থেকে আমি আমাকে নিয়ে স্যাটিসফাইড বলবো না, আনস্যাটিসফাইডও বলবো না, নিজের কথা নিজের মধ্যেই রেখে দিই। কিন্তু আমাকে নিয়ে যে চিন্তা করা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, ইভেন তারা সেটা শুধুমাত্র একটা দিন ধরে চিন্তা করেন, এই যে 1 হালি কিংবা 2 হালি ছবি রিলিজ হওয়ার পরে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। তো এটাতেই তো আমার অনেক কিছু, বাদবাকিটা আসলে হয়তোবা কচ্ছপের গতিতে হচ্ছে, বাট হবে তো। গল্পর জায়গা থেকে একজন নির্মাতা কিংবা প্রডিউসার যখন ভাবছে, গল্পটা যখন আমাকে ভাবাচ্ছে, তখনই ওই কাজটা আমি আসলে করছি। তো সেখান থেকে বললাম না যে সব কিছু আসলে ইউজ করাটা শুধু আমাকে না, আমার হচ্ছে পুরো সিনেমাটাকে আসলে ইউজ করা উচিত, প্রত্যেকটা শিল্পীকে ইউজ করা উচিত। সেখানে প্রমোশন, মার্কেটিং থেকে শুরু করে আসলে সব কিছু 10/10 হওয়া উচিত। তাহলেই না একটা বিগ সাকসেস আমরা অচিরেই পেয়ে যাই। এটা তালাশ থেকেই হচ্ছে আমরা যখন প্রফেশনালি কাজ করছি, আমরা তো সবাই এখানে প্রফেশনাল, সেখান থেকে আসলে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিয়ে ক্যারেক্টারটা বিশ্বাস না করে আমরা করি না। তো সেখান থেকে আসলে সাপোর্টিভ আর্টিস্টের জায়গা থেকে কিংবা কো আর্টিস্টে যেটাই বলি না কেন, তো ফ্রম দ্য ডে ওয়ান থেকে আসলে তালাশের জার্নি থেকে যদি বলি, এটা একটা দুর্দান্ত তালাশের গল্প কিংবা তালাশের কিংবা লোকালের গল্প মেকিং সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা পারফরমেন্স হয়েছে। তারপর পিনিকেও আসছে আমাদের সামনে, হয়তো বা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তারপর তো আসলে ইয়ের কি বলে যে ঢাকায় দেবদাসের কথা আসছে। তো মানুষজন যেরকম ভাবে ভাবছে কিংবা এই জুটিটাকে যেভাবে দেখছেন, তো নির্মাতারাও তো আসলে সেভাবেই ভাবছেন, সেভাবেই দেখছেন। তো আশা করি এতগুলো মানুষের আশা কখনো বিফল হবে না। সো এটার জন্য হয়তো বা একটু ওয়েট করতে হবে। এটাও এনজয় করবে, এটা 100% এনজয় করবে। শুধুমাত্র এখানে প্রেম বিরহ নয়, এখানে কৃষ্টি কালচার থেকে শুরু করে সব কিছু আছে। একটা ক্যারেক্টারের কি বলে যে যেরকম স্টার্টিংটাও দরকার, ল্যান্ডিংটাও দরকার, কিছু পয়েন্ট থাকে, আপ পয়েন্ট, লো পয়েন্ট। তো এইগুলোর একটা মিক্সড একটা ব্লেন্ড আপ আছে। আমরা যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে এটা দেখতে আমরা পছন্দ করি। ইভেন ওইটা মনে না চাইলেও আমাদের দেখতে হয় যে দেখি তো এটা কেমন করেছে কিংবা কেন এত নাম হচ্ছে। ইভেন এটার ক্রেডিটটা তামিল তেলেগুর জায়গা থেকে যখন মিলানো হচ্ছে, তখন এটা ক্রেডিট হয়তো বা আমার পরিচালক এইভাবে চিন্তা করেছেন যে আমি এইরকম একটা ভাইব দিতে চাই কিংবা আমি একটু রেশ রাখতে চাই, একটু মানে গেট আপের জায়গা থেকে আমি এটা দেখতে চাই, হয়তো এটা আদর রাজাতকে অনেক বেশি স্যুট করে। তো ওইভাবেই আসলে ওনারা চিন্তা করেছে। দক্ষিণ ভারতে তো সবাই তো যে মানে সবাই তো ভালো কাজ করে, কাকে ছেড়ে কার কথা বলবো এখন। যদি ধরেন এখানে ন্যানিও খুব ভালো কাজ করে কিংবা হচ্ছে আপনার সুরিয়াও খুব ভালো কাজ করে। তারপর যদি আমি এদিকে আল্লু অর্জুন মালায়ালাম কান্নাডা কিংবা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আমরা যদি আসি, এখানে তো আল্লু অর্জুনের ফুল ফ্যামিলি, রামচরণ, এরা তো সবাই খালাতো মামাতো ভাই। তো কাউকে ছেড়ে তো কাউকে আসলে কথা বলা যাবে না, তাই না? তো সবাই মোটামুটি গল্প অনুযায়ী সবাই আসলে খুব ভালো। না, প্রত্যেকটা ভালো ছবি আসলে ইন্সপায়ার্ড মূলক। যখন একটা ছেলে পুষ্পা দেখে তখন ওইটাই একটা ইন্সপায়ারেশন হয়ে যায়, কিংবা যখন RRR দেখে তখন জুনিয়র NTRও একটা ইন্সপায়ারেশন হয়ে যায়, তাই না? যখন ওয়ার দেখতেছে তখনও কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার ঘটে।